তো হেই পোলাপাইন, তো আজকে আমরা করব আবারও একটা মিম রিভিউ। আর ঈদ মুবারক বন্ধুরা, জানি না তোমরা ঈদের আগে ও পরে কি করছো, তো চলো মিম দেখি। তো ফার্স্টে এই মিম আসলো, রে ওর কি হইলো? ঈদ মুবারক। আবে বসরা এইরকম কেউ ঈদের শুভেচ্ছা করে নাকি? আমি তো মনে করছি ভাই উপরে টপকা গেছে ও। চলো নেক্সট মিম দেখি। अरे प्यार तुझे करता है लेकिन मेरे आँखों में तेरे भी তোর ফেস কি আর চুলের কাটিং কি? তাও বলো তোর ভাগ্যে হো, ঈদের সময় তোর নাপিতে এখনো সময় দিচ্ছে। আমরা তো চুল কাটার লাইনের সিঁড়ি পাচ্ছি না সেলুনে গিয়ে। বর্তমানে মনে হয় মেয়েদেরও এত অ্যাটিটিউড নাই যতটা নাপিতের আছে। যে কোনো অবস্থায় ঈদে বেড়ানো যেতে হবে। সাইকেল 10 কোটি ধরে দেখো বড়। মাই গুডনেস ভাই, অল্পা তারপরে ওগুলো নিতে যেতেছে ভাই। ইটলি আগলা প্যান ভাই, ওর হাত ভেঙে গেছে, হাতের মধ্যে ব্যান্ডেজ করা, তারপরেও মোটরসাইকেলে অ্যাক্সেলারেটরের রশি দিয়ে লাগাইছে শুধু বন্ধুকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য। সাহস আছে ভাই, যাই হোক ঈদের মধ্যে ঘুরতে যেতে হবে কিন্তু। নামাজ পড়া শেষ, চোখে ক্লান্তির ঘুম। হ্যাঁ বেচারা নামাজ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে রে। এদিকে মসজিদের দরজাও খোলা, তারপরও ছেলেগুলো মসজিদ ছেড়ে যাচ্ছে না। এটাই হয়তো তাদের বিরানির প্রতি ভালোবাসা। এই জন্য তো আমিও বলি, আরে ভাই যেগুলোর নামাজ পড়তে গেলেই শয়তানের আর আমার এইগুলো ভাই নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে। আমি মনে করছিলাম সব শয়তান ভালো হয়ে গেছে, কিন্তু না, সব দেখি বিরানির কামাল। নইলে ভাই মসজিদে শয়তান কিভাবে ঘুমিয়ে থাকে? আমি যদি এই ঈদে যে বাড়িতে না যাই আমাকে ডিভোর্স দেবে। তাই জন্য মুষ্টি আমি মারছে এত ভাই। কষ্ট করে কি বলবি? ট্রেনের উপরে আমার যাওয়া লাগছে। বইয়ের দাবি না শুনলে তো ভাই অবস্থা খারাপ। खत्म बाय बाय टाटा गुड बाय। ঈদে বাড়িতে না গেলে বউয়ের ডিভোর্স দিবে ভাই। সিরিয়াসলি এরকম দাজ্জাল বউ তাকে? ডিভোর্সের টেনশনে মনে হয় ভাইয়ের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। যাও ভাই বাড়ি যাও। আবে কি করছে ও? এই চেমরা এই। পৃথিবীর যদি কোনো কঠিন জাউরা থাকে তাহলে সেই মানুষটা হচ্ছে এই ছেলেরা ভাই। ও নিজের টুনটুনি দিয়ে লাইট জ্বলাইতেছে। ছোট মানুষ তো, তাই দায়িত্ব জিনিস কি বুঝছে না, তোমরা তো বুঝছো। সবুজ পায়জামা, সবুজ ব্যাগ। তোমরা মানুষের স্বভাব অনেক খারাপ রে, অন্যের কষ্ট দেখে শুধু শুধু আসো। বেচারা কত কষ্ট করে এই ঈদের মার্কেটে চিপাচিপির মধ্যে প্রোডাক্ট গুলো এনেছিল, ইনস্টাগ্রামে রিল বানাতে গিয়ে প্রোডাক্টটা কটে গেল। চা কফি তো গরিবেরা খাই, আমি তো বড় লোক, আসো চুম্মা খাই। কমেন্ট বক্স গুলো আছে, কে কি বলবে বলে দাও। ঈদের দিন গালিও মারতে পারি না। সত্যি একটা কথা বলি, এই সব কাপলদের জন্য আমাদের সিঙ্গেল ছেলেরা ভাই ঘুরতেই বাড়াইতে পারি না, লজ্জা করে। বুকের মধ্যে লাইট জ্বলতেছে, লাল সবুজ হলুদ, তাও আবার লাভের বাবা। আপাতত ঈদের কালেকশন এতটুকু জানে, আমার দেখলে মাই আবার ফুইটা যাবে। জোকস পার্ট, ওরে দেখলে মনে হইতেছে অ্যাডাম বাবার ছোট ছেলে। গরমে গরম লাগে, ঠান্ডায় লাগে টাপ। ঠিক আছে আমি দাদু। দেখি আমার সূর্যমুখী বাগানে সুন্দর সুন্দর মাল। আবে ইয়ার চাচা ছি। এই একটা মাস অনেক ভালো ছিলাম, কেন ভাই রমজান মাস গেল আবার শুরু হয়ে গেছে শয়তানের লাড়ালাড়ি। চাচ্চু কিন্তু অনেক চিল মোড়ে, কারণ এরকম জিনিস দেখতে পারতেছে, এই জন্য আর কি কবি হয়ে গেছে, বুঝছো ব্যাপারটা? বেগুনের মধ্যে ফু বলেন কি? ইফতারে বসলে ভাই তরমুজ ভালো নেই, ভালো থাকে না বেগুনি, বেগুনির মধ্যে ভাই ইফতারটা একটু ভালো করে দেখে শুনে খাইও, নইলে বোঝা যায় না ভাই, নয়তো ইন্দুর মোনাকেও চপ বানিয়ে দিয়ে দিবে। ট্রেনের ছাদে কাছে আসার গল্প। চাচ্চু আবার দেখতেছে চাইয়া চাইয়া। অনেকদিন ধরে পাপিষ্ট সন্তানরা কিছু খায় নাই তো, তাই একটু চুষে চুষে খাচ্ছে। বলেন কি? আমাদের জলের কোনো কিছু নয়, আমরা শুধু তাকে দেখতেই পারবো। ভাই যে রোমান্টিক সিন, মনে হয় আজকের রাতেও শেষ হবে না। যাও ভাই চালিয়ে যাও, চালিয়ে যাও। প্রথমে মনে করছিলাম সামার পোলা ভূতে লইছে লোশন, এরপর দেই যে এই সামার পোলা হ্যান্ডেল মারতে লইছে, তাই সামারে একবারে লোশন দিয়ে ভিজাই দিছি। সামার পোলা সামার নাতি তৈরি করে 1200 লোশন দিয়ে হ্যান্ডেল মারে সুধীর ভাই হিমালয়। ও এক পাপিষ্ট, ও আরেক পাপিষ্টর সাহায্য করতেছে। আজব পোলাপাইন এখন আছে, হয় বুঝতে হবে আর এটা বাংলাদেশ, সবকিছু সম্ভব। আমার দিদি আমার জন্য কেক বানিয়েছে।
কেক তো বানাইছে তো কেক ভালো। এটা কেক বানাইলো না ইট বানাইলো বে? পাশের বাড়িটা বলতেছে আবার বানাইছে তো কেক। এতে কি সত্যি না হাত দিয়ে ভাঙে না চুরি দিয়ে কাটে। আবে কোন ধরনের কেক? আমি শিওর ভাই বোনটা মনে হয় ইউটিউব দেখে কেক বানাইছিল এরকম এরকম। দেও ভাই তোমার বার্থডে গা মারা খেয়েছে, সাথে বেচারা কেকটাও গা মারা খেয়েছে। চলো নেক্সট ভিডিও দেখি। আমি তো আগে ভাবতাম এরকম কাজ মনে হয় ছেলেরা করে, এখন দেখি না মেয়েরাও এরকম করে। আর বাবারে এরা তো জান্নাতি শয়তান। অ্যাটলিস্ট সাহস দেখতেছো শপিং এর মাঝখানে, তাও আবার পিছনে কাস্টমার। শয়তান মেয়েদের মাথায়ও বুঝি নাচে, তাই না? हमारी मस्जिद में खत्म शरीफ के लिए इमाम साहब के लिए दिया जा रहा है ওকে ठीक আছে 91,000 रुपए और एक जोड़ा, और ये कारी साहब को सुनाने वाले 65,000। 65,000 रुपए एक जोड़ा। আচ্ছা অ্যাটলিস্ট সব কিছুই ঠিক আছে, কিন্তু এই লাল নীল সবুজ হলো লাইট জ্বলে কেন? যাই হোক ইমাম সাহেবের টাকাটা তো হয়েই গেল, এখন আমাদের তো ভাই টাকা নাই, আমরা কিভাবে শপিং করবো বলুন তো? লাস্ট অপশন ভিক্ষা করতে হবে, ভিক্ষা ছাড়া গতি নাই। ভিকারি ভাই লাপ্পা লাপ্পা গান লাগাইছে ভাই, মডেল যুগ চলে আসে। ভিক্ষা করি না দাদা, গান শোনাই লাপ্পা 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 লয় লাপ্পা। কি গান লাগাইছে? আল্লাহর নাম লইলে না দিত, লারা লাপ্পা দিলে গা দিব, সাহায্য করবো। আল্লাহর নাম লাগাও। ভাইটা ভালো কথা বলছে, আমিও এই কথাই বলতে আসতাম। এর উপরে আর কিছু বলা যায় না। আমার তো মনে হয় ভিক্ষা না দিয়ে কোন হালায় গানটা চেঞ্জ করে দিয়ে দিচ্ছে। দুধের চা। কার চা? আমার। আবে বড়রা তুই তো ছেলে মানুষ, তোরে যদি কেমনে বাড়াইবো? কি? খেয়ে বলো কেমন হয়েছে? ভাই সিরিয়াসলি কথা বলতেছি, দেখলে গা কিরকিরি মারে ভাই। এই ছেলেটা দেখছো কিভাবে বলছে? কপাল পুরো আমাদের হিজড়া টাইপের পুয়াপুরিনদের ভাল লাগে মেয়েদের। যদি তোমরা এই এরিয়ার নামটা জানো তাহলে আমার কমেন্টে বলো, কালকেই যাই ওই জায়গা। আল্লাহ একটা দেন, আল্লাহ একটা দেন, একটা দেন আল্লাহ। ছোটটা বুঝো তোমরা, এত সব জান্নাতি থাকতে একটাও নাই আমাদের। এরকম প্রার্থনা ছাড়া আমাদের আর কি গতি আছে তোমরাই বলো। এটা ডিম যেটা 7 টাকা নিচ্ছে, বুঝলাম। এটা ছোট গোল ফ্লেক যেটার দামও 7 টাকা। ঠিক আছে, এবার আপনাদের নিজের সিদ্ধান্ত। এটার মধ্যে আছে 6 গ্রাম নিউট্রিয়েন্টস, প্রোটিন, হেলদি ফ্যাট, অনেক ভিটামিন। আর এটা যদি খান আপনাদের লাংস ক্যান্সার, মাউথ ক্যান্সার থেকে শুরু করে টেস্টোস্টেরন কমে যাওয়া সব কিছু হতে পারে। এবার আপনারা নিজের সিদ্ধান্ত নিজে নিন ঠান্ডা মাথায় যে আপনারা এর মধ্যে কোনটা বেছে নেবেন। দেখো ভাই আমি এক পা দাঁড়িয়ে বলবো, এত তাড়াতাড়ি মরে যেতে চাই না। ভবিষ্যৎ আছে আমাদের কাছে, আছে বউ নিয়ে টেনশন, আছে বউকে নিয়ে ভালোবাসার স্বপ্ন, তাই এত তাড়াতাড়ি মরতে চাই না। আমি ডিমটাই বেছে নিলাম। আমি যেমন এর মধ্যে বেছে নিয়েছি বিড়িটাকে, কারণ দুটোর মধ্যে আমি দেখতে গেলে 10 টাকা এটা 12 পিস পাচ্ছি। লিটুলি ভাই এরকম শয়তান এখনো 7 আছে। টাকা এগিয়ে এত কম পাচ্ছি। 10 টাকা 18 পিস এটা খান, ভালো থাকুন। এটা পতাকা 60 টাকায় একটা পিস, এইটা কিন্তু ঠকাঠকি হচ্ছে। 60 টাকায় 12 পিস, এইটা ভালো। আমার যত সময় বাইটারে তার গার্লফ্রেন্ডে ঘা মেরে দিয়ে চলে গেছে, এই জন্য প্রোটিনের বদলা সিগারেট খাচ্ছে। আবে রাজুদার ভিডিও। আচ্ছা ভাওয়েল কিন্তু 5 প্রকার, এ ই আই ও ইউ। ইয়ে মারা, রাজুদা তো ইংরেজির টিচার হয়ে গেল। আর হবেই না কেন, তাইনের পাশে যেহেতু একটা ব্লগার থাকে ভাই। অনেক কিছুর মধ্যে যেমন কে এন ডব্লিউ নো হয়, আবার এন ও নো হয়, কিছু সাবজেক্ট আছে বুঝলা, সবকিছু নিয়ে হাসতে নেই, এটা এভারেজ কি হবে। দেখো ভাই রাজুদার ব্লগারদের মুখ দেখে দেখে ইংরেজি শিখে গেল। শালা আমরা গত 5 বছর ধরে ইংরেজি কিচ্ছু শিখতে পারলাম না ভাই। জিও জিও এ দেখো কি আছে, দেখো কি রে জরা? ই ভি ই আর ই এস টি হ্যাঁ। কি হয়? কি হয় বলো তো? আমার ব্যক্তিগত মতে হয় এভারেস্ট। ভাই সিরিয়াসলি পুরোটা বেচতে বেচতে ইংরেজি গামা শিখে নিছে।
কিন্তু ওয়েট করো বন্ধুরা, কয়দিন পরে মিলন ভাইয়ের মতন হেলিকপ্টার দিয়ে আসবে রাজুদা আমাদের ইংরেজি পড়াবে এসে। এবার থেকে কিন্তু ইংরেজি গ্রামার শিক্ষক হিসেবেই পরিচয় দিতে হবে আমাদের রাজুদাকে, ঠিক আছে? আল্লাহ তুমি হেলিকপ্টার মিলন দে, আল্লাহ তুমি হেলিকপ্টার ঠাড়া বালায় আল্লাহ তুমি হেলিকপ্টার হেলিকপ্টার মিলনের উপরে যদি টাড়া না পড়ে তাহলে তোমাদের এক্সামের পেপারে কিন্তু টাড়া পড়ে যাবে, এটা কিন্তু নিশ্চিত। পরীক্ষার মধ্যে শিক্ষামন্ত্রী উপরে একটা ঠাড়া পড়ে, আমিন। আল্লাহ আমরা জিতিয়ে থাকতে আলাই, আমিন। আল্লাহ শিক্ষামন্ত্রী বাড়ির থেকে ঠাড়া হালাও, আমিন। আল্লাহ আমার শাড়ির একটা সুন্দর বউ দাও, আমিন। আল্লাহ আলিফ বন্ধুরে আমার বিয়া খেতে শাড়িটা সুন্দর হোক, আমিন। বউয়ের টেনশন, এক্সাম পেপারের টেনশন, বন্ধুর বউয়ের হালির টেনশন, তো টেনশন তো তুই নিচ্ছিস, কিন্তু কাজ কি তুই কি করছিস বলতো? এই তো পড়ালেখা না কইরা এখানে ফুরিনদের লগে আবার ইফতার পার্টি দিতে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি তোর সবকিছুর মধ্যেই টাটা পড়বো, এটা তুই লিখা। আর যদি তুই ভবিষ্যৎ বাঁচাতে চাস তাহলে এখন গিয়া পড়ালেখা ব, আর নইলে ভাই এক্সাম হলে কিন্তু তোর হেলিকপ্টার মিলনেই করে দেবো। যারা রমজান মাসে নদীর পাশে খালে বিলে যাই ইফতার করে তাদের সাথে আমি একমত। তাদের ইন্টেনশনটা দেখুন এমন, তারা চিন্তা করে যদি আমরা নদীর পাশে খালে বিলে বা ছাদের উপরে যদি আমরা আচ্ছা আমি মানলাম যে সবারই একটা ইচ্ছা থাকে কক্সবাজারে গিয়া ঈদের পালন করা, কিন্তু না ভাই ওরা আটু পানির মধ্যে পার্টি দিচ্ছে, মানে কেমন ফোনটা লেভেলের বন্ধু থাকলে ভাই এরকম কাজকর্ম করে বলেন তো? ঈদের কালেকশন 2024 এইসব কালেকশন শুধু কিছু চাপড়ি মার্কা পুংটা ফুলাইদের জন্যই মানায়, আমাদের জন্য না। বন্ধুরা পরবর্তী বিম দেখি। জুতা বিক্রি করবো না রশি ধরবো? ও আচ্ছা, আঙ্কেলের গুডাউন মনে উপরের তলায়, সিঁড়ি উদয় নাই নাকি গুডাউনের? ঠিক আছে ভাই, বাংলাদেশ বিজনেসম্যান জুড়ি দিছে ভাই। অন্য দেশে মাল এক্সপোর্ট করে জাহাজ দিয়ে, আর আমরা বাংলাদেশে মাল এক্সপোর্ট করে জুড়ি দিস ইজ বাঙালি বিজনেসম্যান, সব কিছু সম্ভব। আমি জাস্ট এটা ভাবতেছি, এরকম চিল্লে কয়বার কয় ভাই, আমাদের বাঙালি কিন্তু এক একটা লিজেন্ড ব্যবসায়ী, এলন মাস্কের বাপ, বুঝতেই হবে ব্যাপারটা। কবে যে আমাদের অপেক্ষার প্রহর শেষ হবে বলতে পারি না, আরো কতদিন দিন পার করব যে আমরা, আমার জানটা ঘুমাই ঠিক আছে, কোই বাত নেই, ঘুমাও। আমার বউ বিদেশ মারা ওরা, বিদেশ মারা ওরা, বুঝলাম না ভাই, তুই বৌদুরে এত চেতাইলি কেন? বিদেশ মারা ওরা, বিদেশ মারা ওরা, শপিং এর টাকা দে ভাই, সবকিছু শান্ত হয়ে। ভাইটা মনে হয় বৌদিকে 3-4 লাখ টাকা দিতে পারে না। আরে সবার একটা ইচ্ছা থাকে না, অলুর সাংবাদিকের সামনে গিয়ে বলবো আরে আমার জামাই এত বিদেশ থেকে এত লাখ টাকা দেয়, এত লাখ টাকা, এটা মনে হয় পূরণ হইল না। এই জন্যই ভাই তোরে গালি দিচ্ছি, বিদেশ মারা ওরা, বিদেশ মারা ওরা। শয়তান ফিরে এসেছে। শয়তানে শুধু লারা দিচ্ছে ওকে না। এই মারামারি, এই বৎসরা মারামারি করো না, পারে না, বৎস আরে এই তুই কোথায় যাচ্ছিস? আরে গালি দিব ভাই। আচ্ছা মানলাম এতদিন পর তোদের শয়তানের লারা মারছে, কিন্তু ওর তুই তোর ডনের মধ্যে ধরে টান মারলি কে? যদি একবার একটা বিচি কুলে ইমাম সাহেবের দুয়ায়ও কাজ করবে না রে পাগলা, বুঝে শুনে। যাই হোক আজকের জন্য জাস্ট এতটুকু। যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব মারো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।